ফার্মেন্টেশনের শিল্পগত প্রয়োগ, রুটি, দই, বিয়ার বর্ণনা করুন। ডিসক্রাইব দ্য ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনস অফ ফার্মেন্টেশন, ব্রেড, ইয়োগার্ট, বিয়ার। রুটির উৎপাদনে ফার্মেন্টেশন ব্যবহৃত হয়, যেখানে খামির শ্বসনের মাধ্যমে গ্লুকোজ থেকে কার্বন ডাই অক্সাইড মুক্ত হয়, যা রুটিকে ফোলাতে সাহায্য করে। ফার্মেন্টেশন ইজ ব্রেড ইন বিয়ার প্রোডাকশন, হোয়ার ইস্ট respiration releases carbon dioxide from glucose, helping the bread to rise. দই তৈরিতে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়াল দুধের ল্যাকটোজকে ল্যাকটিক অ্যাসিডে রূপান্তর করে, যা দইয়ের স্বাদ এবং টেক্সচার প্রদান করে। In yogurt production, lactic acid bacteria convert lactose in milk into lactic acid, giving yogurt its flavor and texture. বিয়ার উৎপাদনে ইস্ট শ্বসনের মাধ্যমে গ্লুকোজ থেকে ইথানল এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, যা বিয়ারের মদ্যপানযোগ্যতা ও গ্যাসযুক্ততা নিয়ে আসে। In beer production, yeast fermentation converts glucose into ethanol and carbon dioxide, providing alcohol content and carbonation. ফার্মেন্টেশন পদ্ধতি খাদ্যকে দীর্ঘস্থায়ী করে তোলা ছাড়াও পুষ্টিমান বৃদ্ধি করে। ফার্মেন্টেশন নট only preserved food but also enhance its nutritional value. শিল্পে এই প্রক্রিয়া পরিবেশগত, নিরাপদ এবং প্রাকৃতিক, তাই খাদ্য ও পানীয় তৈরিতে জনপ্রিয়। Industrially, this process is environmentally safe and naturally, making it popular in food and beverage production. ফার্মেন্টেশনের মাধ্যমে উৎপাদিত পণ্যগুলোর স্বাদ, গন্ধ এবং গুণাবলীতে বৈচিত্র্য আসে, যা বাণিজ্যিক মূল্যের বৃদ্ধি করে। ফার্মেন্টেশন প্রোডাক্টস develop varied taste, aroma and quality, increasing commercial value. উদাহরণস্বরূপ, ভারতের বাজারে ঘরোয়া এবং বাণিজ্যিক বেকারিতে পাউরুটির ফোলানোতে ফার্মেন্টেশন অপরিহার্য ভূমিকা পালন করে। For example, fermentation plays an essential role in bread living in both homes and commercial bakeries in India. অ্যারোবিক ও অ্যানারোবিক শ্বসনের সুবিধা ও অসুবিধা বর্ণনা করুন। Compare the advantage and disadvantage of aerobic and anaerobic respiration. অ্যারোবিক শ্বসন অধিক পরিমাণ শক্তি উৎপাদন করে, যা কোষের কার্যক্ষমতা বৃদ্ধিতে সহায়ক। Aerobic respiration generates a larger amount of energy, aiding in enhanced cellular performance. অ্যানারোবিক শ্বসন দ্রুত শক্তি উৎপাদন করে, যা উচ্চমাত্রার শরীরচর্চার সময় প্রয়োজনীয়। Anaerobic respiration produces energy quickly, which is essential during intense physical activities. অ্যারোবিক শ্বসনে অক্সিজেন উপস্থিতিতে সম্পূর্ণ অক্সিডেশন ঘটে, ফলে শোষণকারী পদার্থ কম বিষাক্ত হয়। In aerobic respiration, complete oxidation occurs in the presence of oxygen, reducing the formation of toxic byproducts. অ্যানারোবিক শ্বসনে আংশিক অক্সিডেশন ঘটে, ফলে ল্যাকটিক অ্যাসিড বা অ্যালকোহল তৈরি হয়, যা কোষের জন্য ক্ষতিকর হতে পারে। অ্যানারোবিক respiration involves partial oxidation, producing lactic acid or alcohol, which can be harmful to cells. অ্যারোবিক শ্বসন দীর্ঘস্থায়ী শক্তি সরবরাহ নিশ্চিত করতে সক্ষম। অ্যারোবিক respiration ensures a sustained supply of energy. অ্যানারোবিক শ্বসন স্বল্পস্থায়ী হলেও দ্রুত শক্তি দেয় এবং দ্রুত ক্লান্তি সৃষ্টি করে। Anaerobic respiration provides quick but short-lived energy and cause rapid fatigue. উদাহরণস্বরূপ, দৌড়ঝাঁপের সময় মাংসপেশিতে অ্যানারোবিক শ্বসন ঘটে, যেখানে অ্যারোবিক শ্বসন দীর্ঘস্থায়ী কাজের জন্য কাজ করে। For example, anaerobic respiration occurs in muscles during sprinting, whereas aerobic respiration supports long duration activities.